हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आमी सन्दीप आज तुम्हारे काছে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। এই ভিডিওটাতে আমরা আজকে চলেছি ইকো পার্কের দিকে। ইকো পার্কে যাবো, ইকো পার্কে কেমন ঘুরলাম, কেমন আনন্দ করলাম, কতক্ষণ যেতে লাগলো, তার এন্ট্রি ফি কত, সব ডিটেলস নিয়ে তোমাদের কাছে চলে আসবো। এবং ইকো পার্কের টাইমিং, ইকো পার্ক কবে বন্ধ থাকে, কী কী অকেশানে খোলা থাকে বা বন্ধ থাকে, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো। থ্যাংক ইউ। আমি এখন রওনা দিয়ে দিয়েছি হাই রোড দিয়ে কলকাতার উদ্দেশ্যে। কলকাতার দিকে রওনা দিয়েছি। দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো। হাই রোড থেকে এবার সাঁতরাগাছির উদ্দেশ্যে কোনা এক্সপ্রেস ধরে রওনা দিয়েছি। কোনা এক্সপ্রেস দিয়ে আমরা অলরেডি সাঁতরাগাছি কাছাকাছি চলে এসেছি। সাঁতরাগাছি পার করে সোজা চলতে থাকবো ক্যাডি রোড হয়ে সেকেন্ড ব্রিজের দিকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখন চলে এসেছি অলরেডি সেকেন্ড ব্রিজের কাছে। সেকেন্ড ব্রিজের উপর দিয়ে বন্দিতলা ফ্লাইওভার দেখেই তোমরা বুঝতে পেরেছো। বাঁদিকে নবান্ন ফেলে আমি এগিয়ে যাচ্ছি আরও সোজা। নবান্ন ফেলে এই সোজা এগিয়ে চলে গেলাম বাঁদিকে নবান্ন। সোজা আমি এবার টোল ট্যাক্স পার করে সেকেন্ড ব্রিজের উপর। টোল ট্যাক্স বাইকে কোনো টোল লাগে না। বাইকে আগে টোল ছিল এককালে, কিন্তু এখন আর কোনো টোল লাগে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই টোলটা মুকুব করে দিয়েছেন, কিন্তু এই টোলটা না হলে আগে 5 টাকা করে কাটতো। বহু বছর হয়ে গেছে এই টোল মুকুব হয়ে গেছে এবং বাইকে কোনো টোল ট্যাক্স দিতে হয় না। গাড়ির জন্য 10 টাকা করে টোল ট্যাক্স দিতে হয় এবং বাসের জন্য বা অন্যান্য বড় ভেহিকেলের জন্য কি টোল ট্যাক্স লাগে তার একটা চার্ট আছে। এই চার্টটা তোমরা ফলো করে নিও। আশা করি মোটামুটি বাইক আর গাড়িতেই আমরা যাতায়াত করি, তো আমাদের এই দুটোই যথেষ্ট। তাছাড়াও বাস রুট এখান থেকে অনেক কিছুই আছে যেগুলো ইকো পার্কের দিকে যাচ্ছে। তোমরা বাসে করেও আসতে পারো। নিউ টাউনের দিকে যে বাসগুলো যায় সেগুলো সব বাসগুলো মোটামুটি অনেক বাসই আছে যেগুলো ইকো পার্কের সামনে দিয়ে যায়, সেই বাসগুলো করে তোমরা যাতায়াত করতে পারো। এই দেখো বন্ধুরা, আমরা সেকেন্ড ব্রিজে উঠে পড়েছি। এই সেকেন্ড ব্রিজের মাথাটা চূড়াটা দেখতেই পাচ্ছ তোমরা। ওর থেকে রওনা দিয়েছি আমরা। আমি অলরেডি টোল ট্যাক্স পার করে গেছি। এই যে বাঁদিকে বাস স্টপ থেকে বাসগুলো চলছে। এখানে একটু ভিড় আছে, তাই দেখে শুনে চলতে হয়, নাহলে ধাক্কা লেগে যাবে অন্যের সাথে।
এই দেখো বন্ধুরা, আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি ইকো পার্কের পার্কিং জোনে। ইকো পার্কের পার্কিং জোনে পৌঁছে আমার ছেলে তো খুব আনন্দ পেয়েছে। সে বুঝতেই পেরে গেছে যে তাকে নিয়ে আমরা বেড়াতে এসেছি। আমার ওয়াইফ অলরেডি টিকিটের লাইনে চলে গেছে। এখানে টিকিট কাউন্টার রয়েছে, মাথাপিছু টিকিট কত কী চার্জেস এবং টাইম টেবিলটাও আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30 অবধি। এবং টিকিটের ভাড়া এখানে মানে টিকিট প্রবেশ মূল্য এখানে প্রত্যেকে 30 টাকা করে। তাই সেক্ষেত্রে প্রত্যেকেই এই টাকাটা নিয়ে আসবে। এবং এখানে অনলাইন টিকিটেরও ব্যবস্থা আছে, তো অনলাইনেও তোমরা টিকিট কাটতে পারো অনলাইন পেমেন্ট করে। এই এন্ট্রি গেটে ওদের টিকিটটা দেখাতে হয়। টিকিটটা দেখালে ওখান দিয়ে এন্ট্রি হয়ে গেল। আমার ওয়াইফ অলরেডি বাঁদিকে যে দেখতেই পাচ্ছ, তো এই বাচ্চাদের খেলাধুলোর জন্য এই পার্কটা খুবই আনন্দদায়ক। এই পার্কে আমরা প্রথমবার আমাদের ছেলেকে নিয়ে যখন এসেছিলাম তখনও খুবই ছোটো ছিল, কোলে আসতো, কোলে উঠে মানে তখনও হাঁটতে শেখেনি আর কি, যখন আমি প্রথমবার ওকে নিয়েছিলাম। তাই সেভাবে তো আনন্দ করতে পারিনি, কিন্তু এখনও হাঁটা চলা সবই শিখেছে। আপনাদের সাথে বাইকে করে এসেছে এবং দেখতে বুঝতে পারছো তোমরা যে খুব আনন্দের সাথে এসেছে। এখানেও খুব আনন্দ করে বলে দেখো, ওর মুখে চোখে প্রকাশ পাচ্ছে আনন্দ। অলরেডি আমার সাথে ছুটে চলেছে। দেখতে থাকো বন্ধুরা, এখানে সব বাচ্চারা খেলছে, সেই দেখে ও বসে গেছে খেলতে। তো আননোন বাচ্চার সাথে বাচ্চারা কত ফ্রেন্ডলি হয়, আননোন বাচ্চার সঙ্গে ক্রিকেট খেলতে লেগে গেছে। সেই দেখো, একে অপরকে কেউ চেনে না, কিন্তু বেশ দুজনেই জুটি করে ক্রিকেট খেলছে। ও আমার ছেলে বল করছে, ফিল্ডিং করছে, সবই একাই করছে এবং ও ব্যাট করছে। দেখতে থাকো। আমি ভাবছি জ্যাকেটটা খুলিয়ে দিই, গরমে কষ্ট হবে। ওর জ্যাকেটটা খুলে দাও, জ্যাকেটে গরমে ওরম করছে। মানে ও হাঁপানো না অব্দি ভালো বল করছে। হ্যাঁ, তো লাইফে ফার্স্ট টাইম বল করছে। ভালো খেলছে গো, ও তো ভালো খেলছে। এরকমই সুন্দর একটা এক্সপিরিয়েন্স নিয়ে আমরা আজকে ইকো পার্কের ট্যুরটা শেষ করবো। ইকো পার্কে তোমরাও সকলে এসো এবং নিজেদের ছেলে মেয়েকে নিয়ে এসো, দেখবে। আশা করছি তোমরা সকলেই খুব আনন্দ পাবে এবং ঘুরে খুব আনন্দ পাবে। সবাই মিলে বাচ্চাদের নিয়ে খেলতে পারবে। এখানে খেলার জন্য অনেক কিছু নিয়ে আসতে পারো তোমরা বাড়ি থেকে, ক্রিকেটের যেমন সরঞ্জাম, টেনিসের সরঞ্জাম, বল, নানা কিছু নিয়ে আসতে পারো বাচ্চাদের জন্য। এবং তাছাড়া এখানে বেশ কিছু আকর্ষণীয় জিনিস আছে যেগুলো বাচ্চারা পেলে খুবই আনন্দ পাবে। টয় ট্রেন আছে, সাইক্লিং আছে, অনেক কিছুই আছে। তাছাড়া সন্ধ্যেবেলা এখানে লাইটিংয়ের অনেক কিছু দেখতে পাওয়া যায়। থ্যাংক ইউ।